রনির নামে খতিয়ান, জনির নামে দলিল, সম্পত্তি কে পাবে? রনি কি খতিয়ান দিয়ে সম্পত্তি দাবি করতে পারে কিনা, অথবা জনি দলিল দিয়ে সম্পত্তি মালিকানা দাবি করতে পারে কিনা, মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের মাঝে। সঙ্গেই থাকুন, আমি আছি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। প্রথমে বলে রাখি, আসলে খতিয়ান দিয়ে কোনো একটা সম্পত্তির মালিকানা চূড়ান্তভাবে দাবি করা যায় না, কারণ খতিয়ানটা সৃজন করা হয় শুধুমাত্র রাজস্ব আদায় করার সুবিধার্থে। আর একটা খতিয়ান দিয়ে একটা সম্পত্তির মালিকানার প্রাথমিক একটা অনুমান করা যায়, চূড়ান্ত অনুমান করা ঠিক নয় আইনগতভাবে। যেহেতু এখানে একটা প্রশ্ন আসতে পারে, একই সম্পত্তি, যে সম্পত্তি রনি নামে খতিয়ান রয়েছেন সেটা বিএস হতে পারে, সেটা আরএস খতিয়ান হতে পারে, কিন্তু সেই সম্পত্তিটি কিন্তু মিস্টার জনির নামে দলিল রয়ে গেছেন। তাহলে আইনের বিধান হচ্ছে যে যার নামে দলিল থাকবেন তিনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং তিনি সম্পত্তির চূড়ান্ত মালিক হবেন, যতক্ষণ পর্যন্ত না ওই দলিল বিজ্ঞ আদালত কর্তৃক বাতিল হয় ততক্ষণ পর্যন্ত মিস্টার জনি এই বিরোধী সম্পত্তির মালিক হবেন। তাহলে এখানে প্রশ্ন যেহেতু এসে গেছে, জনির নামে দলিল আছেন এবং রনির নামে খতিয়ান আছেন, তাহলে সম্পত্তির মালিকানা আদৌ কে দাবি করতে পারেন এবং কে সম্পত্তির মালিক হবে আর কে হবে না? সোজা কথা হচ্ছে যে যেহেতু মিস্টার জনির নামে দলিল আছেন, মিস্টার জনি সেই বিরোধী সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং তিনি সেই সম্পত্তির মালিক হবেন। জনি কোনো অবস্থাতেই এই বিএস রেকর্ড দিয়ে অথবা খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না, কোনো অবস্থাতেই পারবে না। কারণ যে ক্ষেত্রে দলিল রয়ে গেছেন সেই দলিল দিয়ে খতিয়ানটা সংশোধন করা যায়, বাতিল করা যাবে, কিন্তু বিএস বলেন আরএস খতিয়ান বলেন, সেই খতিয়ান দিয়ে কোনো অবস্থাতেই একটা দলিল বাতিল করা যাবে না। অর্থাৎ খতিয়ান দিয়ে কোনো দলিল বাতিল করার সুযোগ নেই, কিন্তু দলিল দিয়ে খতিয়ান বাতিল করার সুযোগ আছেন, অর্থাৎ দলিলের প্রাধান্য বেশি। সেই জন্য জনির নামে যেহেতু দলিল আছেন, সেহেতু দলিল মূলে মিস্টার জনি সেই সম্পত্তির মালিকানা হবেন। এক্ষেত্রে রনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না এবং তিনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না। যেহেতু এখানে একটা বিষয় রয়ে গেছে, যে খতিয়ানটা যেহেতু রনির নামে হয়ে গেছে, তাহলে জনিরও কিছু দায়িত্ব রয়ে গেছেন। সেই দায়িত্ব হচ্ছে যে যেহেতু মিস্টার জনির নামে দলিল আছে, তিনি সেই দলিল দিয়ে ওই খতিয়ানটা বাতিল করার জন্য বা অকার্যকর ঘোষণা করার জন্য জনিকে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে হবে। ওই দলিল দিয়ে যখন তিনি ওই রনির নামে যে খতিয়ান হয়েছে খতিয়ান বাতিলের মামলা করবেন, এক্ষেত্রে বিজ্ঞ আদালত সবকিছু ঠিকঠাক থাকলে, দলিলপত্র সবকিছু ঠিকঠাক থাকলে জনির নামে, তখন সেই জনির দলিলটা দিয়ে মিস্টার রনির নামে যে খতিয়ানটা হয়েছেন সেই খতিয়ানটা বাতিল মর্মে ঘোষণা করে দিবেন বা অকার্যকর মর্মে ঘোষণা করে দিবেন। তাহলে মূলত এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মিস্টার জনি দলিল মূলে সম্পত্তির মালিক হবেন, আর রনি কোন অবস্থাতেই খতিয়ান মূলে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না। তো বিদায় নেওয়ার আগে আপনাদের প্রতি একটা ছোট অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটা ন্যূনতম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুবিধার্থে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি আমার এই ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে লাইক ফলো দিয়ে পাশে রাখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর যদি ইতিমধ্যে আমার ফেসবুক পেজটি লাইক ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।